নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় চ্যানেলে একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সবার প্রথমে তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটা আমরা উচ্চ মাধ্যমিক যে নতুন সিলেবাস, সেই নতুন সিলেবাসের অনুসারে আমরা এই ভিডিওটা তৈরি করেছি এবং এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করা হবে। তোমরা সবাই জানো যে নতুন সিলেবাস অনুসারে তোমাদের কিন্তু সেমিস্টার সিস্টেমে পরীক্ষা শুরু হবে এবং ক্লাস 11 থেকে, অর্থাৎ যারা এই নতুন সেশনে পরীক্ষা দেবে তাদের 11 থেকেই কিন্তু এই সেমিস্টার পদ্ধতি চালু হয়ে যাচ্ছে। সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, এই 4টি সেমিস্টার নিয়ে তোমাদের হবে মোট 11 এবং দ্বাদশ এই 2 বছরের পরীক্ষা। দ্বাদশের পরীক্ষা হবে সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 নিয়ে, একাদশের পরীক্ষা হবে সেমিস্টার 1 এবং সেমিস্টার 2 নিয়ে। আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল যে বিষয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ যে এমসিকিউ প্রশ্ন কেমন হবে। থাম্বনেল দেখে আশা করি তোমরা অনেকটাই পরিষ্কার হয়েছো যে কী ধরনের আলোচনা আজকে হতে পারে। এই আলোচনাটা বিশেষ গুরুত্বপূর্ণ। তোমরা সবাই জানো যে এমসিকিউ প্যাটার্ন মানেই কিন্তু 4 ধরনের প্রশ্ন হয় এবং অপশানেও 4টি থাকে। এবং কী ধরনের অপশান থাকবে অনেক ক্ষেত্রেই তোমরা জানো যে অনেকেই হয়তো ভাবছো যে এই এমসিকিউ সিস্টেম অর্থাৎ খুব সহজ, পরীক্ষা দেওয়া খুব সহজ, কিন্তু তোমাদের একবার বিষয়টা মনে করিয়ে দিই যে চাকরির পরীক্ষার ক্ষেত্রে বা বড় যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রেও কিন্তু সেই এমসিকিউ প্রশ্নই হয় এবং এক্ষেত্রে কতটা গুরুত্বপূর্ণ, কতটা কঠিন, কতটা ডিফিকাল্ট কোয়েশ্চেন হয় সেটা নিশ্চয়ই তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। তাই চাকরি পাওয়া নিশ্চয়ই সহজ কাজ নয়। তেমনই উচ্চ মাধ্যমিকেও বা একাদশ শ্রেণীতেও যদি এমসিকিউ এই ধরনের হবে কি না সে সম্পর্কেও কিন্তু একটি দুশ্চিন্তা থেকে যায়। আশা করি আজকের এই ভিডিওর পরে সেই রকম কোনো সমস্যা তোমাদের মধ্যে থাকবে না। সমস্তটা নিয়ে আলোচনা করব, শেষ পর্যন্ত ভিডিওর সঙ্গে থাকো। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং সকল ছাত্রছাত্রীকে আবারও বলছি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করোনি, হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায় সবসময় তোমাদের জন্যই আছে। তোমাদের সে কোনো রকম সমস্যা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করি। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানেও তোমরা জয়েন করতে পারো, যাতে তোমাদের সমস্ত রকম পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে সেখান থেকে কালেক্ট করতে পারো। আজকের এই ভিডিওতে আমরা প্রথমে আলোচনা করব যে কী রকম এমসিকিউ টাইপের প্রশ্ন হবে এবং তার অপশানস কেমন হবে। সকল নতুন উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী এবং প্রতিষ্ঠানের সকল প্রধান শিক্ষক এবং টিউশন টিচার সকলের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। তোমরা অনেকেই জানো যে নতুন সিলেবাসে যে পরীক্ষা হবে সেখানে কিন্তু ছাত্রছাত্রীদের পাশাপাশি শিক্ষক শিক্ষিকাদের জন্যও কিন্তু বিষয়টা নতুন, ফলে তাদেরকেও এই বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল করাও কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। যেমন স্কুল টিচার, তেমনই পাশাপাশি তোমাদের গৃহশিক্ষক কিংবা তোমরা যাদের কাছ থেকে সাহায্য নিয়ে থাকো সেই শিক্ষক শিক্ষিকারাও কিন্তু এই ব্যাপারে যথেষ্টই আনকোরা, অর্থাৎ নতুন, ফলে তাদেরকেও কিন্তু এই বিষয়ে যথেষ্ট সচেতন করা হচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে। উচ্চ মাধ্যমিকের প্রথম ও তৃতীয় সেমিস্টার এমসিকিউ ভিত্তিক হবে, কিন্তু প্রশ্নের ধরন কীরকম হবে সেটা নিয়ে অবশেষে বিস্তারিত আপডেট দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আজকের এই প্রতিবেদনে আমরা উচ্চ মাধ্যমিক সেমিস্টারের নতুন এমসিকিউ ভিত্তিক নমুনা প্যাটার্ন নিয়ে আলোচনা করব। সংসদের তরফ থেকে অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে, তাই প্রতিবেদনের কোনো অংশ যেন মিস না করো। শেষ অবধি তোমরা সঙ্গে থাকবে এই আশা নিয়ে আজকের আমাদের ভিডিও শুরু করছি। WBCH বা শিক্ষা সংসদ বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ইতিমধ্যেই উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমের সমস্ত বিষয়ের পাঠ্যসূচি এবং প্রশ্নের ধরন সমস্ত কিছু প্রকাশ করে দিয়েছে, অর্থাৎ কোন চ্যাপ্টার থেকে কত নম্বরের প্রশ্ন আসবে এবং কী ধরনের প্রশ্ন হতে পারে সব কিছুই কিন্তু অলরেডি পাবলিশড এবং আমরা আমাদের চ্যানেলেও কিন্তু এই বিষয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আকারে তোমাদেরকে আপলোড করে দিয়েছি এবং তোমাদেরকে জানিয়েও দিয়েছি। উচ্চ মাধ্যমিক পাঠ্যক্রমে প্রথম ও তৃতীয় সেমিস্টার হবে এমসিকিউ টাইপ, অর্থাৎ সমস্ত পরীক্ষায় প্র্যাকটিক্যাল থাকবে, সেখানে 35 নাম্বার থাকবে এমসিকিউ, আর যে সমস্ত বিষয় প্র্যাকটিক্যাল থাকবে না সেই সমস্ত বিষয়ে এমসিকিউ থাকবে 40 নাম্বার। এই যে 40 নাম্বার এমসিকিউ হবে, বাকি 10 নাম্বার হবে প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট বিষয়। এছাড়া সঙ্গীত বিষয় এবং দৃশ্যশিল্প বা ভিজুয়াল আর্টসের ক্ষেত্রেও কিন্তু মোট 20 নাম্বারের প্রজেক্ট হবে। এছাড়া বলা হয়েছে যে এই প্রশ্নপত্র অর্থাৎ এমসিকিউ টাইপের যে প্রশ্ন হবে সেই এমসিকিউ প্রশ্নের 50% প্রশ্ন হবে কিন্তু একটু সহজ এবং 30% প্রশ্ন হবে একটু জটিল ধরনের এবং বাকি 20% প্রশ্ন হবে অত্যন্ত সাফল্য অর্জনকারী যারা তাদের জন্য, অর্থাৎ খুবই কঠিন। এই যে প্রশ্নের ধরন সেই প্রশ্নগুলো কিন্তু প্যাটার্ন মিলিয়ে মিশিয়ে তোমাদের পরীক্ষায় প্রশ্ন তৈরি করা হবে, অর্থাৎ ছাত্রছাত্রীরা তারা সহজভাবে পাশ করার কোনো চিন্তা কিন্তু করো না, কারণ অর্ধেক প্রশ্ন খুব সহজ মানের হবে কিন্তু বাকি প্রশ্নগুলো একটু কঠিন বা ঘুরিয়ে কিংবা কনসেপচুয়াল প্রশ্ন আসতে পারে। অর্থাৎ প্রশ্নের মধ্যেই কিন্তু সহজভাবে প্রশ্ন জিজ্ঞেস করে শেষে না দিয়ে দিতে পারে নেগেটিভ অর্থে, অর্থাৎ বলতে পারে এই বিষয়টির সঙ্গে জড়িত নয় কে, এই ধরনের প্রশ্নও কিন্তু আসতে পারে। ফলে ছাত্রছাত্রীরা একটু সচেতনভাবে পড়াশোনা তোমরা করো। তার
প্রধান কারণ হচ্ছে প্রশ্ন কিন্তু খুব সহজ আসবে এরকম ভাবনা তোমাদের মন থেকে কিন্তু তোমাদের দূর করতে হবে। যেমন প্রশ্ন অপশান 4টে থাকে সেরকম 4টে অপশান থাকবে, প্রশ্নকে ঘুরিয়ে সহজ 4টে বিকল্পর পাশাপাশি কঠিন বিকল্পও দেওয়া হবে। এছাড়াও ফাঁক স্থান পূরণ অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, স্তম্ভ মিলানো, দাবিকরণ ধরনের চিত্রভিত্তিক প্রশ্ন, ইংরেজির ক্ষেত্রে নির্দিষ্ট ক্রমে বাক্য পুনর্গঠন অর্থাৎ রিঅ্যারেঞ্জমেন্ট অফ সেন্টেন্স ইন প্রেসক্রাইবড সিকোয়েন্স, সত্য মিথ্যা ধরনের অর্থাৎ ট্রু ফলস টাইপ কোশ্চেন্স, কেস ভিত্তিক প্রশ্ন অর্থাৎ কেস বেসড প্রশ্ন, এই ধরনের প্রশ্নও কিন্তু থাকবে। অর্থাৎ শুধুমাত্র এমসিকিউ পড়ে যাব বা এমসিকিউ আসবে তা নয়, এমসিকিউ মানে কিন্তু এখানে 1 নম্বরের প্রশ্নের কথা বলা হয়েছে। প্রথম এবং তৃতীয় সেমিস্টার পরীক্ষার প্রশ্নপত্রের জন্য প্রশ্নের ধরন নির্দিষ্ট শতাংশ ভাগ WBCH নির্দিষ্ট করছে না, অর্থাৎ কোন ধরনের প্রশ্ন কটা দিতে পারে সেরকম কিন্তু নির্দিষ্ট করে কিছু বলেনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে শূন্যস্থান পূরণ, ট্রু ফলস, ছক অর্থাৎ স্তম্ভ মেলাও, সমস্ত ধরনের প্রশ্নই কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নের মধ্যে পড়ছে, শুধুমাত্র যে বিকল্প ভিত্তিক প্রশ্ন আসবে তা নয়। সুতরাং ছাত্রছাত্রী যারা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু একটু সচেতনভাবে প্রস্তুতি নাও। তবে প্রশ্নের প্যাটার্ন কেমন আসতে পারে বা কী ধরনের প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে তোমাদের কিন্তু সহায়িকা বইগুলোতে যথেষ্ট গাইড করা হয়েছে। তোমরা যদি যে কোনো বিষয়ে সহায়িকা বই কিনে থাকো তাহলে তোমরা সেখানে দেখবে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন দেওয়া নেই, ওখানে যেমন ট্রু ফলস দেওয়া আছে তেমনই তার পাশাপাশি স্তম্ভ মেলাও দেওয়া আছে, তার পাশাপাশি রিঅ্যারেঞ্জ করে উত্তর দেওয়া আছে, ব্যাখ্যা ভিত্তিক উত্তর দেওয়া আছে এবং ট্রু ফলস সব মিলিয়ে মিশিয়ে কিন্তু প্রশ্ন দেওয়া হয়েছে। অর্থাৎ তোমরা যদি সহায়িকা বই কেনো তাহলে তোমরা কিন্তু বিকল্প প্রশ্নের পাশাপাশি প্রশ্নের প্যাটার্নও পেয়ে যাবে। এর পাশাপাশি যদি তোমরা মনে করো যে সহায়িকা বই কিনবো না তাহলে অবশ্যই আমরা তোমাদের সাহায্য করব, কারণ আমাদের চ্যানেলের এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা উচ্চ মাধ্যমিকের যে সেমিস্টার সিস্টেমের পরীক্ষা অর্থাৎ এমসিকিউ, সেই এমসিকিউ এর যে প্যাটার্ন সেই প্যাটার্ন সম্পর্কে একটা রাফ আইডিয়া পেতে পারো, অর্থাৎ একটা ডেমো কোয়েশ্চেন তোমাদেরকে কিন্তু প্রোভাইড করে দেওয়া হবে। ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক রয়েছে, তোমরা অবশ্যই সেখানে গিয়ে ক্লিক করো এবং সেখান থেকে তোমরা সেটা ডাউনলোড করে দেখতে পারো কী ধরনের প্রশ্ন আসতে পারে। আশা করি আজকের ভিডিও অনেক বেশি ইনফরমেটিভ হয়েছে। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল হিস্ট্রি লেসন্স বাই অয়ন রায়ের সঙ্গে থাকো। পাশের বেল আইকনটাকে প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ এরকম ভিডিও সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায়। আর যারা আমাদের চ্যানেল থেকে PDF বা এরকম গুরুত্বপূর্ণ নোটিশ পেতে চাও তারা সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে জয়েন করে যাও, সেখানে সম্পূর্ণ বিনামূল্যে তোমরা তোমাদের PDF পেয়ে যাবে। এছাড়াও যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমরা তার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।